হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে বিপত্তারিণী বা বিপদনাশিনী পুজোর ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। আর এই পুজোটা হয়েছিল আমাদের বাড়িতে। প্রতি বছর আষাঢ় মাসে দুটো ডেট পড়ে, তো এই বছরও তাই। তো শেষের ডেটটাই আমরা পুজো করেছিলাম, অর্থাৎ শনিবার। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে মা বিপদনাশিনীর বিগ্রহ রয়েছে। তো আমি পঞ্চামৃত দিয়ে মা বিপদনাশিনীকে অভিষেক করিয়ে নিলাম। জানি অনেক সময় ঠাকুরমশাই অভিষেক করিয়ে থাকেন, কিন্তু আমাদের যে ঠাকুরমশাই উনি বলেই দিয়েছিলেন যে তোমরা সমস্তটা রেডি করে রেখো, যেহেতু তোমাদের ঘরে স্থাপিত বিগ্রহ রয়েছে। তো যার জন্য আমি সব নিজের হাতে করে মাকে সুন্দর করে অভিষেক করিয়ে একটা সুন্দর লেহেঙ্গা পরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাতে শাখা পলা পরিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে আমার রানীমাকে বসিয়ে দিয়েছি। মা নর্মালি সিংহাসনে বসেন, কিন্তু যেহেতু সিংহাসনে প্রতি বছরই বসে থাকেন, সারাটা বছর উনি বসে থাকেন, তো চেষ্টা করি স্পেশাল ডে অর্থাৎ বছরে একটা দিন যাতে মাকে আলাদা একটা জায়গায় আমরা বসাতে পারি। আর আমাদের এইটা ঠাকুর ঘরে করা হয়নি পুজোটা, ভিতর ঘরে আরেকটা রুমে বসানো হয়েছিল মাকে, ওই ঘরে একটু স্পেসটা বড় রয়েছে সেই জন্য। তো যাই হোক, আমি এক এক করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব সামনে থেকে আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ ঠাকুরমশাই চলে এসেছিলেন। সকাল সকাল পুজো হয়েছে, সেই জন্য যত তাড়াতাড়ি পেরেছি সমস্তটা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। তার সাথে সাথে আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারাও এসেছিলেন ডালা দিতে। তো দেখতে পাচ্ছ বেশ অনেকটাই ঘটা করে করাও হয়েছিল। আমরা চেষ্টা করেছি, কতটা করতে পেরেছি সে তো রানীমাই বলতে পারবেন। তো যাই হোক, ঠাকুরমশাই তারপর পাখা দিয়ে হাওয়া করলেন, চামরের হাওয়া করলেন, শাড়ি দিয়ে আরতি করলেন, যা যা হয়ে থাকে সমস্ত আরতির পাঠ আমি দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর তোমরা বোর ফিল করতে। তো দেখো, চামর দিয়ে ঠাকুরমশাই আরতি করে দিচ্ছেন। আর এই ঠাকুরমশাই জানো তো খুব সুন্দর পুজো করেন, ভীষণ সুন্দর পুজো করেন। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হয়, সেই পুজো হোক বা যাই বলো না কেন, আমরা চেষ্টা করি এনাকে দিয়ে করানোর। তো কিছু কিছু থাকে যে পুজো দেখলে মনে হয় যেন একটা মানসিক শান্তি, তো ওনার পুজোতে এরকম একটা ব্যাপার রয়েছে। আর একদম নিজের মতো তুমি বলতে পারবে যে এটা একটু ভালোভাবে করো, ওটা একটু সুন্দরভাবে করো। আবার অনেক সময় হয় যে তার অনেক পুরোহিতের খুব তাড়াহুড়ো থাকে, অতটা সময় দিতে পারে না, কিন্তু ইনি খুব সুন্দর করে সময় নিয়ে পুজো করেন, তারপর পাঁচালি পড়েন, তারপরে সবাইকে শান্তির জল ছিটিয়ে তারপরে এক এক করে যা যা নিয়মকানুন থাকে সমস্তটা করে উনি পুজোটা শেষ করেন। তো যাই হোক, চামর দিয়ে আরতি করার পরে উনি দেখতে পাচ্ছ শাড়ি দিয়ে আরতি করেছেন। এই দুটোই আছে, আর আমি বলবো না। তো আমি পুরো ডিটেলস ভিডিও তোমাদের কাছে আনিনি, সেটা আমার মায়ের চ্যানেলে রয়েছে। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমি আমার মায়ের চ্যানেলটা মেনশন করে দেব। তো ওখানে মায়ের একটা 2 ঘন্টার লাইভ হয়েছিল মায়ের চ্যানেল থেকে, তো যার জন্য একই রকমের কন্টেন্ট হয়ে যাবে বলে আমি আমার চ্যানেলে পুরো ডিটেলস ভিডিওটা আনিনি। তো কিছুটা এদিক ওদিক রয়েছে, তোমরা মার চ্যানেলে ভিজিট করলে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে। তারপরে ঠাকুরমশাই পাঁচালি পড়েছিলেন, পাঁচালি পড়ার পর তারপরে আমাদেরকে এক এক করে শান্তির জল ছিটিয়েছেন, তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে হাতে সুতো বেঁধে দিয়েছেন। তো খুব শান্তি লেগেছে পুজোটা হওয়ার পরে, বিশ্বাস করো ঘরটা মনে হয় যেন গম গম করছিল। যা হয়, যারা ঠাকুর দেবতার প্রতি একটা আলাদা মন রয়েছে তারা হয়তো এই ব্যাপারটা ফিল করবে। তো যাই হোক, পুজোটা খুব সুন্দর করে হয়ে যাওয়ার পরে আমাদের খাবার দাবার চলে এসেছিল, যেগুলো সবার বাড়িতে ডিস্ট্রিবিউট করা হতো। তো ছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম, পায়েস, আর সাথে ছিল ফল প্রসাদ আর দরবেশ। তো আমরা সমস্ত কিছু এক এক করে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, আমি রেডি করে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্লেটে দিয়েছি, আর মা সবার বাড়িতে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। এক এক বছর এক এক রকম হয়। গত বছর হয়েছিল ফ্রাইড রাইস, তার আগের বছর পোলাও। তো যখন আমি ছোট ছিলাম তখন থেকে দেখতাম মায়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট বাড়িতেই করতো। তো এখন যত বয়স বাড়ছে মা আর পেরে উঠছে না এক এক করে, আর আমিও অতটা মাকে সাহায্য করে উঠতে পারি না বিভিন্ন কাজের জন্য। তো এই বছর আমরা চেষ্টা করেছি বাইরে থেকে খাবার আনার। তো এই যে দেখতে পাচ্ছ, নারকোল দিয়ে বাদাম দিয়ে খিচুড়ি করা হয়েছিল, আর তার সাথে রয়েছে উপর থেকে নারকোল কোড়া।
তো নারকোল কুচোও করে দিয়েছিল আর ওপর থেকে নারকোল কোড়াও ছড়িয়ে দিয়েছিল। তার সাথে রয়েছিল আলুর দম। খেতে খুব টেস্ট হয়েছিল। মানে কি বলবো, নিজের বাড়ির বলে বলছি না, যা হয়ে থাকে বাড়িতে যখন কোনো পুজো পালি হয় না, প্রত্যেকটা প্রসাদের জন্য আলাদা একটা গন্ধ, আলাদা একটা সুগন্ধ ছড়িয়ে যায়। আর তার সাথে স্বাদ তো আছেই। তো মায়ের ভোগের প্রসাদ বলো, যে কোনো ঠাকুরের ভোগের প্রসাদ বলো, তার স্বাদের জন্য কোনো তুলনাই হয় না। আজকে পুজোর ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জয় মা বিপত্তারিণী লিখে যেও। তাহলে চলো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো টাটা। তোমরা সকলেই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। মা বিপত্তারিণী তোমাদের সকলের মঙ্গল করুক।